পুরো মেঘ জলের ওপরে ভাসছে দেখো। ওই ওপরটায় উঠবো এখন। পায়ের মধ্যে না, এখন বুঝতে পারলাম জোঁক ছিল, টেনে বার করলাম, ফেললাম। মেঘটা কিন্তু লাভার থেকে অনেক বেশি ডেন্স, অনেক। আবার এক জায়গা থেকে নামতে হলো বাদিকে, এটা তো পুরোই অফরোড। টাইম হচ্ছে 2:15। আমি অনেকক্ষণ এখানে রেস্ট নিলাম। আমি ছিলাম এইখানেই, এই কাঞ্চনজঙ্ঘা লজ। দাদারাও ছিল, ওদের সাথে গল্প হচ্ছে। তো আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি সামান্য কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে হবে, ওর জন্য ট্রেন সব ডিলেট হচ্ছে। কিন্তু এখন উঠে ভিডিও দেখে বুঝতে পারছি যে কতটা মেজর অ্যাক্সিডেন্ট ছিল। তো এখন আর পিঙ্কুদেরকে সারপ্রাইজ কী দেবো, ওরা তো শক হয়ে যাবে এটা, মানে এত কিছু দেখে আবার আমাকে দেখার পরে। যাই হোক, এখন এখান থেকে বেরোচ্ছি, আর ওরাও আসছে, ওরা লাইভ লোকেশন দিয়েছে। এখনও বলিনি যে আমি এসছি শিলিগুড়ি, তো রাস্তায় ওদের সাথে দেখা হবে। যাই হোক, আর কি রিয়াকশান আমি ওদের এখন রেকর্ড করব। আর রেকর্ড করার মতো কিছু নেই, কারণ ওরা অনেক বড় কিছু দেখে ফেলেছে। তো টাইম হচ্ছে 2:20, আর বেরোচ্ছি এখন এনজেপি স্টেশন থেকে। চলো বেরোনো যাক। এলাম, দেখা হবে আবার। এখানে তো পুরো জলে জল, সব ট্রাক ঢুকিয়েছে। এদিকে এখন ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তাই দূরে সোজা পাহাড় দেখা যাচ্ছে। মেঘ করে থাকলে এখান থেকেও দেখতে পেতাম না। একবার ফুল করিয়ে নি, হাফ ট্যাঙ্ক দেখাচ্ছে, ফুল হবে। টোটাল হলো 881 টাকা, আর 8.5 লিটার, 8.5 লিটার ঢুকলো আরও। এবার শুধু এটিএম থেকে একটু টাকা তোলার আছে, কারণ আমার কাছে ক্যাশ খুব কম। কিছুটা ক্যাশ না তুলে রাখলে পরে মুশকিল হয়, কারণ সব জায়গায় ইউপিআই চলে না। আর এখন এই ইউপিআই ব্যবহার করে করে এমন এক অভ্যেস হয়েছে, ক্যাশ রাখাই কমে গেছে। চলে এসেছি সেবক রোড, এখান থেকে যাব ডান দিক। পিঙ্কুদের এখন আমি ফোন করিনি, আমি চেষ্টা করছি ওদের গাড়িটা ট্র্যাক করার, কারণ ওর কারেন্ট লোকেশনটা এখন আর নিচ্ছে না। কোনো প্রবলেম হয়েছে হবে, ওরা এই রাস্তা দিয়ে আসবে, এই কোনাকুনি। তো ওরা যে টাইমে আমাকে শেয়ার করেছিল, ওদেরও এই আশেপাশেই হওয়া উচিত। আগের বার এসে দেখেছিলাম কাজ চলছিল, এখন আরেকটু প্রোগ্রেস হয়ে গেছে ফ্লাইওভারের। যতদিন না হবে এটা, এই রাস্তার হালত খারাপ হয়ে থাকবে। অ্যাটলিস্ট বছর 2-1 তো লাগবেই আরও কমপ্লিট হতে, বেশি লাগতে পারে। অনেক লম্বা ফ্লাইওভার হচ্ছে এটা। শুকনা চলে এসেছি আর্মি বেস ক্যাম্প অবধি। এখানটাতে এয়ারফোর্সের এরিয়াটা আছে, এখানে গ্র্যাজুয়ালি নামছে। আমি টাকা সেবকের ওখানে কোনো জায়গা থেকে তুলে নেবো, ওদিকেও এটিএম আছে, কোথাও না কোথাও ঠিকই পেয়ে যাব। খিদেও পাচ্ছে, আমি এখন গিয়ে সেবকে বসে কিছু খাই আগে, তারপরে বাকিটা দেখা যাবে। কারণ ওদের আসতে এখনও টাইম লাগবে অনেকটা, ওরা এখনও দার্জিলিং মোড়ই পৌঁছয়নি। কথা হলো এইটায় সব কটার পিছনে কিন্তু 4, মালবাজার 44, কালিম্পং 54, গ্যাংটক 104। এখানটা দেখো কি ঠান্ডা, তো আলাদাই টেম্পারেচার। গেল বছর কোলাখাম যখন এসেছিলাম তখনও পুরো ভরা বর্ষা ছিল, আর এবারও তাই। চলে এসেছি সেবকে, একটা হোটেল আছে, আগে আসতাম, ওইখানেই খাবো। এটাতে খাবো, গৌতম হোটেল। অর্ডার করলাম খাবার, আমি নিলাম একটা বাটার নান আর একটা চিকেন বাটার মশলা।
বাটার নান এখানে হচ্ছে 50 টাকা করে, একটা বাটার নানে বলে 2 পিস থাকে। আর চিকেন বাটার মশলা যেটা ওটা 300 টাকা। আর এখানে সবই চিকেন আইটেমে বললো 5 পিস করে থাকে। আর এই রেস্টুরেন্টটা থেকে এটা হচ্ছে ভিউ, এদিকে পুরো পাহাড়টা দেখা যায় এখান থেকে। এই কারণে এখানটাতে এত ভালো লাগে এই জায়গাটা, মিক্সটা হয়ে আছে, দেখো খুব সুন্দর। তো পাহাড়ের গায়ে মেঘটা ভাসছে। তো এটা হচ্ছে বাটার চিকেন, অসম্ভব, আমি পুরোটা খেতে পারবো না, প্যাক করাতে হবে। আর এটা হচ্ছে বাটার নান। নানটা 2 পিস ছিল, সেটাতে আমার হলো না, আমার মনে হচ্ছিল আরও অর্ধেকটা নান হলে ভালো হয়, কিন্তু একটা গোটা নান নিলে বা সেটা বেশি মনে হতো। সেই কারণে আমি একটা রুটি নিলাম, এরকম সাইজের ছিল রুটি। তো এটা জাস্ট এই নানের হাফ যে পোর্শন হয় ওরকমই। একটা চিকেন বাটার মশলা 300, বাটার নান 50, মিনারেল ওয়াটার 20, বাটার রুটি 20, সব নিয়ে জিএসটি লাগিয়ে 410, 390 ছিল ওদের ভিতরটা, বেশ সুন্দর। এদিকেও আছে বসার জায়গা। লাঞ্চ ডান। ওর হেলমেটটা ফেলে দিচ্ছে, হেলমেটটা নিয়ে আসি। পিঙ্কুরা চলে এসছে, দেখতে পেয়েছি। পেট্রোল পাম্পে মনে হয় পেট্রোল নিতে দাঁড়িয়েছে। সব বসে আছে, পিঙ্কু সামনে খেতে দাঁড়ায়নি, তেল নিতে দাঁড়িয়েছে মালগুলো। আমি সকাল 8টায় ঢুকেছি, কালকে রাত 12টায় বেরিয়েছি, 8টায় পৌঁছেছি সকালে। তোরা খেতে দাঁড়াবি না? সেটাই জিজ্ঞেস, কোথায় খাবে? এটাতেও জল ভর্তি। ওরা এখানে দাঁড়াবে মনে হয় খেতে, ওদের সামনেও একটা গাড়ি আছে। আমি সকাল 8টায় ঢুকেছি, কালকে রাত 12টায় বেরিয়েছি, হুজুকে বেরিয়েছি। এটা হচ্ছে ওদের পুরো গ্রুপ, পরে সবার সাথে ইন্ট্রোডাকশন হচ্ছে। এটা হচ্ছে শুধু পিঙ্কু আর প্রীতি, আর বাকিদেরকে সবাইকে পরে দেখা করাচ্ছি। আলটিমেটলি দেখা হয়ে গেছে, তো ওরা এখন খাবে, লাঞ্চ করবে, তো ওরা করুক লাঞ্চ। আমার তো হয়ে গেছে, আমি একটু বাইরে অপেক্ষা করি। অমিত আম্বানি কি চিনতে পারছো তো তোমরা? ওটা হচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে। তো অমিত আম্বানি কিছু বলছে কি আজকে দিনটা কি ভাই বল একটু। আজকে দিনটাই পুরো খারাপ, পুরো দিনটাই খারাপ। 5টা বাজে এখন, এ দেখো 5টা, এখনো সেবকে দাঁড়িয়ে আছি, গাড়ি পাঞ্চার হয়ে গেছে, গাড়ির স্টেপনি সারাই হচ্ছে। দিনটাই খারাপ নাকি? একদম একদম। সকাল থেকে ট্রেন অ্যাক্সিডেন্টের পর থেকে যা ফেস করলাম আমরা, খুব প্যাথেটিক দিনটা গেল আজকে। মানে এদের 5টাতে ঋষিখোলা আরামসে পৌঁছে যাওয়ার কথা, সেটা এখন রাত 10টাতেও পৌঁছতে পারবে কিনা সন্দেহ। কারণ এখন এখানে 5টা বাজে, আর ডামডিম হয়ে লাভা হয়ে ঋষিখোলা যেতে অ্যাটলিস্ট আমার ধারণা 7.5 থেকে 5 ঘন্টা তো লাগবেই লাগবে। গাড়ি এখনো আসছে না, কোথায় গিয়ে পাঞ্চার সারাই করছে। তো ফাইনালি গাড়ি এলো, বেরোনো হচ্ছে এখন এখান থেকে। নেক্সট একবার হয়তো ডামডিমের পরে একবার দাঁড়ানো হবে একটু। রেলগেটটা এখন খোলা আছে, ফাঁকা আছে, বেরোনো যাক। টাইম হচ্ছে 5টা 7, কখন যে পৌঁছানো হবে গড নোজ। তা একটু শান্ত হয়েছে মনে হচ্ছে দেখে, জলটা কিন্তু স্রোত কম। মানে দুদিন টিভিতে যা দেখেছিলাম, যা স্রোত ছিল অতটা কিন্তু নেই, তার মানে ওপরে বৃষ্টি কমেছে। জয় শিব শম্ভু, জয় মা। করোনেশন ব্রিজ, আর আমরা যাব ডান দিক। পুরো মেঘ জলের ওপরে ভাসছে, দেখো জলের ফ্লো আছে, বাট সেই যে মারাত্মক জলের ফ্লো সেরকম কিন্তু কিছু নেই। এগুলো থেকেও দেখো জল আসছে, জেনারেলি এগুলো থেকে কিন্তু খুব একটা জল আসে না।
এগুলোকে দেখো, রাস্তা তো পুরো কাদায় কাদা। বাপরে, পুরো দই খয়েরি রঙের, চাকা মাঝের মধ্যে একবার এরকম এরকম হচ্ছে। এই অবধি পাহাড়, এখান থেকে কিন্তু এটা প্লেন রাস্তা। আবার ডামডিম থেকে যখন আমরা বাদিকে ঘুরে কিছুটা এগোবো তারপরে আবার পাহাড় আসবে, তার আগে কিন্তু পাহাড় নেই। এবার যেহেতু একসাথে আছি ওদের জন্য আমিও জোরে গাড়ি চালাতে পারছি না, দুটো গাড়ি চলে এসছে মোস্ট প্রবাবলি। হ্যাঁ, এইখানেই পাহাড়ের গায়ে সব এই মেঘ, একটু বাদে ওপরে উঠবো তখন কত মেঘ হবে এটাই ভাবছি শুধু। ডামডিম 16 কিলোমিটার, তো আমরা এখন 16 কিলোমিটার যাবো, কি ওখান থেকে নেবো লেফট। প্রত্যেকটা নদীতে ফ্লো আছে রীতিমতো। এখান থেকে ভিউটা দেখো, ক্লিয়ার থাকলে আরো ভালো লাগে এখান থেকে অ্যাকচুয়ালি। প্রায় ওই ওপরটায় উঠবো এখন, লাভা অব্দি। সামনেই ডামডিম, চলেই এসছি, অলমোস্ট চলে এসছি ডামডিম মোড়। এখান থেকে এখন যাব আমরা বাদিক। গরুবাথান 13, ডালিম 16, পাপের খেতি 29, লাভা 52, আলগারা 71। এই যে আলগারা যেটা দেখাচ্ছে 71, ওখান থেকে আমরা আবার রাইড যাব। থাকার কথা ছিল সিলেরি গাঁয়ে, বাট এদেরকে যে আইটিনারি দিয়েছে তাতে সব উল্টে পাল্টে দিয়েছে। এখন ফার্স্টে হয়ে গেছে এদের ঋষিখোলা, তো আমরা আজকে যাব ঋষিখোলা, আর ফেরার দিনকে থাকা হবে সিলেরি গাঁওতে। আজ ঋষিখোলা, কাল জুলুক, তারপরের দিন লিংথাম মানে পাদামচেনের জাস্ট নিচে, আর লাস্ট দিন হচ্ছে সিলেরি গাঁও। এখান থেকে এটা কিন্তু গুডরিকের চায়ের বাগান চালু হলো, আর এই রাস্তা দিয়ে পাক্কা 1 বছর বাদে যাচ্ছি। লাস্ট কোলাখাম থেকে ফিরেছিলাম, তারপরে আবার এই যাওয়া হচ্ছে। আর এই সামনে গরুবাথান, এখান থেকে আমরা এবার উঠবো পাহাড়ে। বাট তার আগে আমরা গরুবাথানে একটু 2 মিনিট দাঁড়াবো, ওদেরকে একটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে আবার এগোনো হবে। পৌঁছে গেছি আমরা গরুবাথানে। সুমোটা পিছনে আসছে, বাট বোলেরোটা অনেকটাই পিছনে, সামনেটা আমরা দাঁড়াবো এবার। আমার ব্যাটারিও শেষ, ব্যাটারি চেঞ্জ করতে হবে আবার। क्या नाम? निहेश मंगर। निहिश मंगर। मंगर। तो वो भाई निहिश तो नीचे थे कि আমাকে বললো भैया आपका चैनल है क्या, मैं सब्सक्राइब करूंगा, तो सब्सक्राइब कर लो। तो बाद में ये वाला आएगा, हाँ बाइट आप देख लेना, ठीक है। जब ये वीडियो आएगा ना तो खुद देख लेना, वो तो आपके पास नोटिफिकेशन आ जाएगा, तब देख लेना, ठीक है। আমি এই হলুদ ক্যাপ দুটো আমার ম্যাডডগের সামনে লাগিয়ে নিলাম। ম্যাডডগগুলো তো একটু সাদা, বাট এই হলুদ কভারটা লাগিয়ে নিলাম গ্লাসগুলো দিয়ে। যদি ওপরে মেঘ থাকে তাহলে এটাতে সুবিধা হবে দেখতে। তো বেরোলাম গরুবাথান থেকে, পিঙ্কুর একটু এগিয়ে গেছে, আমি এই সব অ্যাটাচমেন্টগুলো লাগাচ্ছিলাম, তো একটু দেরি হয়ে গেল। ধরে ফেলবো রাস্তায়, ওদের ড্রাইভার যা ড্রাইভার, চালাতেই পারছে না। হলুদটা দিয়ে বেশ অন্যরকম লাগছে। হলুদটা আজকে প্রথমবার লাগালাম, আমি ম্যাডডগটা কেনা থেকে হলুদটা কখনো লাগাইনি, কারণ হলুদটার প্রয়োজন হয় না অ্যাজ সাচ। ভাবলাম যদি ওপরে মেঘ থাকে, সেটা ভেবেই হলুদটা লাগালাম। বারবার অফ করতে হবে, নাহলে উল্টো দিকের লোকজন কানা হয়ে যায়, এটাও একটা ব্যাপার। এটা হচ্ছে অ্যাম্বিয়ক, ওই নিচে একটা স্ট্যাচু আছে। সামনে গিয়ে আবার এটা পুরোটা নেমে যাবে, একটা ব্রিজ আসবে, ওটা টপকে আবার উল্টো দিকে যেতে হবে ঝর্নার দিয়ে, আমরা ওই উপর দিকের ওই পাহাড়গুলোতে উঠবো। আসলে অন্ধকার হয়ে গেলে পরে বোঝা যায় না। পাহাড়ের গায়ে যখনই আমি আলোগুলো দেখি রাত্রিবেলা, আর বিশেষ করে এই ধরনের, মনে হয় যেন তারা। আমার এটা দেখলেই একটা অদ্ভুত অনুভূতি হয়, অদ্ভুত। আমার কিন্তু সত্যি রাত্রিবেলা পাহাড়ের এই জিনিসটা দেখতে না খুব ভালো লাগে।
আমি বারবার পাহাড়ে ছুটে আসি কিন্তু রাত্রিবেলা এই জিনিসগুলো দেখার জন্য। কোথায় বসে আছে দেখো, লরিটা ভাগ্যিস ব্রেক করলো, না হলেই হয়ে গেছিল। উঠবে না, জমি কিনেছে। এই নিচে নেবে আর একটুখানি যেতে হবে, ওই যে ওইখানটাতে আমরা ওই পাহাড়টায় যাব, ওই যে গাড়ির আলোটা আসছে ওইখানে। চলে এসছি, আর এই ব্রিজটা টপকালেই আমরা উল্টো দিকের পাহাড়ে চলে যাব। এতক্ষণ আমরা এদিকের পাহাড়ে ছিলাম, বাট এবার কিন্তু আমরা পুরো এই সাইডের পাহাড়টায় চলে এলাম। আর এবার এখান থেকে পুরো লাভা অবধি এই পাহাড়টাতেই আমরা উঠবো। জাস্ট লাভা ঢোকার আগে একটা গ্রামের মধ্যে দিয়ে ছোট্ট শর্টকাট আছে, কোলাখাম যাওয়ার বেলা সেটা দেখেছিলাম। আমি জানি না এখন রাত্রিবেলা সেটা খুঁজে পাবো কি না। যদি চোখে পড়ে যায় তাহলে একবার রোড ম্যাপটা দেখে নেব, আর ওটা দিয়ে তাহলে বেরিয়ে যাব। ওটা দিয়ে গেলে পরে অনেকটা ডিস্টেন্স আরও কম হয়ে যাবে। মনে আছে গেলবার এর ঠিক ওপর লেভেলটা থেকে মেঘটা শুরু হয়েছিল, আর একটু সামান্য ওপরে গেলেই। বাট এখন তো যা দেখে মনে হচ্ছে আকাশ পুরো ক্লিয়ার, বিকজ ওপর দিকে সব দেখা যাচ্ছে। আলোতে অ্যাট্রাক্টেড হয়ে কিন্তু প্রচুর পোকা আসছে। আর বর্ষাকালে পাহাড়ে কি কি পোকা হয় সেটা গেলবার কোলাখামে যে অভিজ্ঞতা হয়েছে, মানে সেটা আর বলে ব্যাখ্যা করার মতো না। তোমরাও দেখেছো ভিডিওতে, যারা যারা দেখেছো। আমি অত প্রকারের পোকা একসাথে কোনোদিন দেখিনি তার আগে। আর সব ডেঞ্জার পোকা একটা দেখতে। এই দু একটা মাঝের মধ্যে এখনো হেলমেটে আসছে, এসে বাড়ি খাচ্ছে, ওর জন্য ভাইজারটা নামানো আছে। আর এবার কিন্তু আস্তে আস্তে হালকা ঠান্ডা লাগা শুরু হয়েছে। আমি একটা জ্যাকেট বার করে রেখেছি ইচ্ছা করে, যদি লাগে ওটা পরে নেব। আমার না সামহাও পাহাড়ে রাত্রিবেলা একা রাইড করতে খুব ভালো লাগে। আর আমার সত্যি সোলো রাইড করতে ভালো লাগে, আমি মিথ্যে বলছি না। বেশ একটা গা ছমছমে ব্যাপার। দেখো কেউ নেই, যত অন্ধকার, যত লোকজন নেই, আমার তত বেশি ভালো লাগে রাইডে। হ্যাঁ, এবার যদি বলো যে পাঞ্চার, ওই একটা সমস্যা। দেখো পাহাড়ে না সত্যি কথা বলতে খুব কপাল না খারাপ থাকলে পাঞ্চার হয় না। যেটা কপালে আছে সেটা হবে, তো অত ভেবে লাভ নেই। আমি তো আর পাঞ্চার আমার হাতে না, হওয়ার হলে হবে, কি করা যাবে। ওদের সাথে কথা হলো, ওরা নাকি এখন লাভা ঢুকছে। আমাকে জিজ্ঞেস করলো তুমি কোথায়, বললাম তোদের আগেই না ঢুকে পড়ি আমি লাভা। তখনও বলেছিল লাভা ঢুকছি, ওরা এখনও লাভাই ঢুকছে। ওদের ড্রাইভার যা বুঝিয়েছে, ওরা তখন থেকে লাভাই ভেবে চলেছে, চকোলাভা। এবার আলটিমেটলি হলুদ আলো কাজ দিচ্ছে, পুরো মেঘ ভাসছে লাভাতে। লাভা 4 কিলোমিটার, আর দেখো এখানে পুরো মেঘ ভাসছে। আর এবার মনে হচ্ছে এটা লাগিয়েছি যে একদম ঠিকঠাক কাজ করেছি। আমার পায়ের মধ্যে না এখন বুঝতে পারলাম জোঁক ছিল। আমি টেনে বার করলাম, ফেললাম, পরে গিয়ে দেখতে হবে কখন কিভাবে ঢুকেছিল জানি না মোজার মধ্যে, বাট জোঁক ছিল। অনেকক্ষণ ধরে কুটকুট করছিল, আমি বুঝতে পারছিলাম না কেন। কোনোভাবে মোজার মধ্যে চলে এসছে জল কাদা থেকে। এবার দেখো হলুদ আলোটা কত দূর অবধি যাচ্ছে। একটু নিচু করে দিলে বেটার হয়, বাট ঠিক আছে, মানে ও দূরে গেলে পরে আমি বুঝতে পারছি যে দূরে কি আছে অ্যাটলিস্ট। হ্যাঁ, এবার হলুদ আলোর অ্যাকচুয়াল কাজটা হচ্ছে। এটা কোলাখামের রাস্তা ডান দিকে চলে গেল, আমরা ঢুকে গেছি লাভায়। দেখো মেঘটা কিন্তু ফট করে কেটে গেল, ওই অবধি মেঘ ছিল, ওই কোনাটা অবধি। আর এখানে এরকমই হয়, মানে হট করে কোথা থেকে কেটে যাবে তুমি বুঝতেও পারবে না। এখানে দেখো মেঘটা, আর আমার কিন্তু পুরো না কাঁচে পুরো জল জমে যাচ্ছে, মানে কিছু দেখাই যাচ্ছে না এখানটা। এরা বলছে যাওয়া যাবে না, রিস্ক হয়ে যাবে, দাঁড়িয়ে পড়েছে, গাড়ি নিয়ে দেখতে পাচ্ছে না। মেঘটা বেরোচ্ছে দেখো, দাঁড়িয়েছি বলে বোঝা যাচ্ছে। পুরো কিন্তু একটা দিকে হাওয়ার সাথে বইছে, পুরো ধুয়োর মতো।
এটা কিন্তু হলুদ আলোটার জন্য এবার দেখা যাচ্ছে, আদারওয়াইজ দেখা যেত না। সাদা আলো কাজ করছে না, মানে করলেও তার কতটা ফাংশন আমি ঠিক বুঝতে পারছি না। হলুদ আলোটাই কিন্তু অ্যাকচুয়ালি স্পট করাচ্ছে। তো এই ওপরটা চলে গেল ঋষভ, এই রাস্তার ঋষভের ওপরে ওঠে। আর আমরা এই নিচে এখান থেকে আহালগাড়ার দিকে যাব। আর আহালগাড়ার ঠিক আগে একটা ডান দিকে রাস্তা বেরোয় যেটা শর্ট হয়, জাস্ট ডান দিকে হালকা করে একটা বেরিয়ে যায় রাস্তাটা। এই রাস্তাগুলো না অ্যাকচুয়ালি চোখে পড়াটা রাত্রিবেলা খুব মুশকিলের। আর গুগল ম্যাপেও তুমি যদি দাও, ও গুগল ম্যাপ নিজের মতো করেই নিয়ে যাবে, তারপরে আবার এমন একটা কারোর বাড়িতে ঢুকিয়ে দেবে যেটা রাস্তাই না। গুগল ম্যাপের আমি চক্করে অ্যাটলিস্ট পাহাড়ে যাই না, আমাকে বহুবার মিলিটারি ক্যাম্প অমুক তুসুক সবেতে ঢুকিয়ে দিয়েছে। আর এবার কিন্তু পুরোটাই নিচে নামা। আমরা ওই হায়েস্ট পয়েন্ট থেকে নেমে গেছি, লাভাটাই হায়েস্ট পয়েন্ট ছিল, ঋষভটা আরও ওপরে। জায়গাটা কিন্তু পুরো কুটকুটে অন্ধকার, কিচ্ছু নেই, মানে একটা কোনো জনবসতি নেই, কিচ্ছু নেই, পুরো জঙ্গল। এতটাই অন্ধকার যে কিছু কিছু জায়গায় আলোটা না পড়লে পরে কিছুই বোঝা যাচ্ছে না। তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে বুঝবে, দাঁড়াও। এটাকে যদি বন্ধ করি, সবটা বন্ধ করলে আমি নিজেও কানা হয়ে যাবো আবার। এটা হচ্ছে সিনারিও। নিজে ভ্যাবা চাকা খেয়ে গেছি কোন সুইচটা দেব। এই হচ্ছে এখানকার অন্ধকার। বাপরে, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। এই তো পেডং 7, ঋষি 25। আমরা এখান থেকে ডান দিক যাবো কোনো জায়গা থেকে। এখানে এত মেঘ, কোনটা ডান দিক কোনটা বাদিক বোঝা যাচ্ছে না। জানি না অন্ধকারে কিভাবে নিয়েছি, আর বুঝতেও পারিনি, বাট ঠিক রাস্তায় নিয়েছি। মানে এটাই রাস্তাটা নেওয়ার ছিল ঋষিকলা যাওয়ার জন্য, মানে এটা আলগাড়ার দিকে যাচ্ছিল, আর আমরা আলগাড়ার দিকে যাইনি। জানি না কোথা থেকে অন্ধকারে ডান দিক ঢুকলাম, কিছু বুঝলামও না। যেখান থেকে ঢোকাচ্ছিল সেখান থেকে মধ্যে কথা ডান দিক ঢুকেছি, আর একদম যেখানে যাওয়ার সেটাই গিয়ে মানে পৌঁছবো। মানে এটাই শর্ট রাস্তাটা ছিল, এদিকে গেলে অনেকটা বেশি ঘুরতে হতো। তো অজান্তেই ঠিকঠাক কাজ করে ফেলেছি, রাস্তাটা বুঝতেই পারছিলাম না কোথা থেকে ডান দিক ঢুকবো। এখানের মেঘটা কিন্তু লাভার থেকে অনেক বেশি ডেন্স, অনেক। লাভাতে এত ডেন্স মেঘ ছিল না, কিছু বুঝতেই পারছি না। এখানে তো রিফ্লেক্টারও নেই, কোনো জায়গায় গিয়ে আলোটা ধাক্কা খেলে তারপর বুঝতে পারছি। মানে ইনফ্যাক্ট হলুদ আলোটা যদি বন্ধ করে দিই না, এই দেখো সাদা আলোতে কিছু বুঝতেও পারবো না। তো এটা আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে পেডং। অলরেডি 9টা বাজে, 8:54। 10টার আগে তো পৌঁছতেই পারবো না যা মনে হচ্ছে। সিলেরিগাঁও যদি থাকতাম তাহলে এটাই বাদিকে ছিল, এইখানটাতে সিলেরিগাঁও ছিল, এই জাস্ট পিছনেই রাস্তা ছিল ওপরে। ওটা হলে এখন এই টাইমে ঢুকে যেতাম। আর যেখানে যাচ্ছি এটা আরও ঘন্টাখানেকের কাছাকাছি লাগবেই লাগবে। কাঁচটা খুলে চাললে পুরো মুখটা ভিজে যাচ্ছে, আর বন্ধ থাকলে কাঁচটা ভিজে যাচ্ছে, মহা জ্বালাতন। এদিকেও রাস্তা, কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো এই সাইডটা অ্যাকচুয়ালি যাচ্ছে লাভার দিকে, এটা এখনও তৈরি হয়নি রাস্তা, আর আমাকে ঋষিকলার জন্য এদিকেই যেতে হবে। তো এদিকটাই নিলাম। তো বুঝতে পারছিলাম না, আর এখানে নেটও কাজ করছে না, ম্যাপটাও বুঝতে পারছিলাম না। তো ইস্ট নর্থ সব দেখে কম্পাস দিয়ে বুঝলাম যে এই সাইডে যেতে হবে, কারণ এটাই নিচের দিকে, ঢালটা এদিকে। ওইদিকে চওড়া রাস্তাটাও লাভাতেই যাবে, কোনোভাবে কোনো দিক দিয়ে ঘুরে আবার পাহাড় কেটে বানাচ্ছে। আমি ঋষিকলাতে গিয়ে এদের হোমস্টেতে কোনো রুম পেলে হয়, আর রুম যদি পাইও খাবার পেলে হয়, ওদের লিমিটেড খাবার বানায়। বাকি আরেকটা গাড়ি সো একটা গাড়ি এখানে দাঁড়িয়ে ছিল, আরেকটা বলছে এগিয়েছে।
কত আর এগোবে, ওর ড্রাইভার তো আরেক, এই ড্রাইভারটা তাও ভালো সুমোর, চালাতে পারে দেখা গেছে। রাস্তা চূড়ান্ত, আরে বাবা রে, আবার বৃষ্টি পুরো চালু হয়ে গেছে। তো এই চেকপোস্টের এখানে এখন দাঁড়াতে বলছে, এটা বলেনি। হ্যাঁ 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 হ্যাঁ, এখানে সব জমা করতে হবে কাগজগুলো, তো আমি দিয়ে দিই এখানে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা জাস্ট পেডং থেকে নিচে নেবে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের চেকপোস্ট। তো এখানে আমাদের সবার ডকুমেন্টস ছিল, সেটা হচ্ছে আধার আর ভোটার কিংবা ড্রাইভিং লাইসেন্স ভোটার। আমার যেরকম বাইক আর অন্য কিছুর কাগজ কিন্তু নিল না, আমার কাছে জেরক্স ছিল যেটা আমি এখানে জমা করলাম। আর পাশেই আবার সিকিমের একটা চেকপোস্ট আছে, সেখানেও ওটা জমা করতে হবে, ওই সেম আধার ভোটার অথবা ভোটার ড্রাইভিং লাইসেন্স, যেটা যার যেরকম থাকে। তো এটা হচ্ছে এখানকার জন্য। আর বাকি কালকে যখন জুলুকের দিকে যাব সেটার কিন্তু আবার আলাদা করে পারমিশন করাতে হবে, ওটা হচ্ছে রংলির ওপরে, ওটা হচ্ছে লিংথামে মনে হয় একটা আবার করতে হবে। 3টে চেকপোস্ট হয়, একটা লিংথামে, একটা ওপরে হচ্ছে গিয়ে পদম চেনে, আর একটা নিমা চেনে, মানে ওরকম 3টে চেকপোস্ট আছে, ওটা আবার ওখানে করতে হবে। তো জাস্ট পেডংয়ের নিচেই এই উল্টো দিকটাতেই ছিল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর তার 1 মিনিট নিচে এটা হচ্ছে সিকিমের। এটা হচ্ছে দুটো চেকপোস্ট, আর দু জায়গাতেই সেম কাগজ দিলাম, ড্রাইভিং লাইসেন্স আর আমার ভোটার কার্ডের জেরক্স একসাথে। হয়ে গেছে এখানে সব ডকুমেন্টেশন। টাইম হচ্ছে 9:51, আর আমি ড্রাইভারদেরকে দিয়ে রুমের কথা বলিয়ে দিয়েছি, আর ইনফ্যাক্ট আমার খাবারেরও কথা, তো অসুবিধা হবে না। আর এখান থেকে ঋষিখোলা আর বেশিক্ষণ না, সামনেই, 8 ঘন্টার মতো লাগবে হয়তো। আর মানে আমরা 10:30টার মধ্যে পৌঁছে যাব হোপফুলি। নদী ক্রস করা হবে না, তো সেটা আমি তো রাস্তাটা ঠিক জানি না, তো একটুখানি ওদেরকে ফলো করে যেতে হবে। আমি কিন্তু রেইনকোট এবার পরে নিয়েছি, লোয়ারটা পরিনি বাট আপারটা পরে নিয়েছি। এটা সোজা রংপুর দিকে বেরোচ্ছে, প্যাকিয়ংয়ের দিকে অ্যাকচুয়ালি। সামনে থেকে ব্রিজ ক্রস করে ডান দিকটা প্যাকিয়ং হয়ে গ্যাংটকের দিকে যাবে, আর বাঁ দিকটা রংপুর দিকে। এক জায়গা থেকে আমরা বাদিক ঢুকলাম, তো এইটা হচ্ছে অ্যাকচুয়াল রাস্তা। তো এখান দিয়ে তো আগের বার যাইনি। তা আপার টারপিন বলে মনে হয় কোনো একটা জায়গা, আবার এক জায়গা থেকে নামতে হলো বাদিকে। এটা তো পুরোই অফ রোড, বাপরে। তো অফ রোডের বাপ। ডেঞ্জার। এখানে আবার গেট আছে। गेट ना खुलले जाওয়া যাবে না। লক লক है हाँ এদিকে তালা মারা। এটা একজন এসছে, এখন আলটিমেটলি খুলবে কিনা বুঝতে পারছি না। এদিকটা তো এটা পুরোটাই তালা মারা, এখন এদিক দিয়ে যেতে দেবে কিনা গড নোজ। এই হচ্ছে সিনারিও। আলটিমেটলি খুলে দিয়েছে যে এসছে সে।
সেরা অফরোডিং এর এক্সপিরিয়েন্স। পড়লে আর দেখতে হবে না। ও নামছে দেখো। কালকে যদি এটা দিয়ে উঠি তা আরও ফাটাফাটি লাগবে, তাই না? কালকে এটা দিয়ে উঠবো কিনা, তবে উঠলে এটা হেভি মজা লাগবে। অ্যাকচুয়ালি ক্যামেরাটা অন ছিল, নাহলে দেখাতে পারতাম। এটা বেশ বড় সাপ ছিল। আর এখানে মানে তো এমনি জল ডোরা হবে না, ভালোই কোনো বিষাক্ত কিছু মাল ছিল। বর্ষাকাল, এই টাইমে তো এদের বেরোনোর টাইম এগুলো। নিচে চলে এসেছি, নদীটা দেখা যাচ্ছে এখান থেকে। এবার আমি চালাবি নাকি বাইক একটু? সো আমাদের এখানে ঢুকতে ঢুকতে হয়ে গেছিলো 11:15। তো ঢুকেই জাস্ট চানটা করলাম, আর বাকি সবার করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, আমারও দেরি হয়েছে। তো এখন 11:30 বাজে। তো আমরা করছি ডিনার। ডিনারে কি আছে চলো একবার তোমাদের দেখাই, আর বাকি রিসর্টটা তোমাদেরকে কালকে ঘুরে দেখাবো, আমার রুমটাও পরে দেখাবো। তো এখন কি আছে ডিনারে শুধু চলো সেটা দেখি। ডিনার কেমন ছিল? দারুণ। সবকিছু খাবার একদম ঠিকঠাক? কেমন ছিল রে? ভালো, একদম ঘরোয়া, একদম ঘরোয়া। ঘরোয়া লাইক ঘরে যেরকম আমরা খাবার পছন্দ করি, হ্যাঁ এক্স্যাক্টলি ওরকম। তো এটা ডাল, বাঁধাকপি, ভাত, আপাতত এটাই। বাহ, আলু ভাজাও আছে। ডালটা কিন্তু খুবই ভালো, মানে একদম বাড়ির ডালের মতো, এবং খুবই ভাল লাগছে খেতে। ইনফ্যাক্ট বাঁধাকপিটাও। আচ্ছা, দুপুরের আমাদের একটা মেনু ছিল, তার মধ্যে ডিম ছিল। আমরা তো দুপুরে এখানে পৌঁছতে পারিনি, তো ডিমটাও কিন্তু এখন দিলেন দাদারা। আর এটা হচ্ছে চিকেন। চিকেনটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে, বাকিটা খেলে বোঝা যাবে। চিকেনটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছে দাদা, চিকেনটা খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট পেঁয়াজ লঙ্কাও দিয়েছে সাথে আলাদা করে। দাদা কিন্তু চাটনি পাঁপড়ও আছে, হ্যাঁ, লাস্টে। তো মানে কোনো কিছুরই কোনো ত্রুটি নেই। তো ডিনার ডান। আর দাদাদের কিন্তু ব্যবহার খুব ভালো। দাদারা রাত 12টা অবধি জেগে আমাদেরকে খাইয়েছে, মানে কোনো হোমস্টেটা হয় বলে আমার জানা নেই। যদিও বা তার একটা ভ্যালিড রিজন ছিল যে এত রাতে আমরা ঢুকেছি, আর সেটা ট্রেনের ওদের গন্ডগোলের জন্যই সেটা হয়েছে। তো যাই হোক, এখানে সব কিছু খুব ভালো ছিল, খাওয়া দাওয়া খুব ভালো। বাকি রিসর্টটা তোমাদেরকে কিন্তু কালকে পুরোটা দেখাচ্ছি যে কি আছে আর কি না। রিসর্ট তো ঠিক না, বাট হোমস্টে হলেও কিন্তু খানিকটা রিসর্টের মতনই, খুব সুন্দর সাজানো গোছানো। বাইকটা তো ওখানে রাখা, আর এদিকের ম্যাক্সিমাম রুমই সব নেওয়া। ইনফ্যাক্ট এদিকেও রুম নেওয়া আছে, আর এদিকটাতে খাওয়ার জায়গাটা ছিল, আর আমার রুমটা একদম লাস্টে ওদিকে। এখানে না এরকম অনেক কটা মিষ্টি আছে, মিষ্টি। এটা একটা মিষ্টি, এরকম আরেকটাও ছিল, একটু আগে এসেছিল। এরকম ছাপ কটা খুব মিষ্টি। আমার ঘর পাহাড়ে দিচ্ছে রাত্রিবেলা। দেখো, ঘরে কিন্তু ঢুকবে না, কি সুন্দর ট্রেনিং হয়। আমি বন্ধ করে দিই, তুমি এখানে পাহারা দেবে সারা রাত? আচ্ছা, থাকো তাহলে তুমি। তো ঘর এরকম আগোছাল, এখন সবটা গোছাতে হবে। তো ডিনার হয়ে গেছে, আর যে যার মতো সবাই সবার ঘরে শুতে চলে গেছে। সবাই খুব টায়ার্ড। আমি তো অলমোস্ট আজকে 1.5 দিনে বেশি হবে হয়তো ঘুমোইনি। তো আমিও ঘুমোই, আর কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকের জন্য গুড নাইট। কালকে আবার ভিডিওটা কন্টিনিউ করব। থেকো জার্নিটাতে, বাকি জার্নিটাও তোমাদের দেখাবো। চলো, টাটা। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো, তার আকাশেই উড়ি।